আসসালামু আলাইকুম। আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা ইপিএস পেমেন্ট গেটওয়ে ব্যবহার করবেন। তো শুরুতে আপনাদের যে ইউজার এবং পাসওয়ার্ড দেওয়া হবে সেটা ইউজার নেমের এখানে ইমেলটা দিবেন এবং পাসওয়ার্ডটা দিবেন। আপনাদেরকে যেটা দেওয়া হয় সেটা দিয়ে আপনারা ট্রাই করবেন। আমি আমার মতো ট্রাই করছি। তো পরবর্তীতে এখানে একটা ক্যাপচা মিলাতে হবে। এখানে কত দিয়েছে একটা ক্যালকুলেশন দিবে প্লাস মাইনাস। তো আমার এখানে দিয়েছে 2 + 6, তো 8। আমি এখানে 8 বসিয়ে দিলাম এবং হচ্ছে লগইনে ক্লিক করলাম। লগইনে ক্লিক করলে এটা লগইন হয়ে গেছে। তো লগইন হয়ে গেলে আমরা কিন্তু এখানে দেখতে পাচ্ছি টোটাল ড্যাশবোর্ডের মধ্যে আমরা এখানে কারেন্ট ব্যালেন্স দেখতে পাচ্ছি, টোটাল অ্যামাউন্ট, জাস্ট যাবতীয় বিষয়গুলো আছে। এখানে ইন্টারলাইজ, সাকসেস, ক্যান্সেল, ফাইলুর সবগুলাই আছে। তো এখান থেকে আমরা বেশ কয়েকটা অপশন দেখছি। একটা হচ্ছে ট্রানজেকশন, স্টোর ম্যানেজমেন্ট, সেটেলমেন্ট, পেমেন্ট লিঙ্ক। তো আমাদের এখানে মূলত দুটো জায়গায় কাজ আছে, একটা হচ্ছে পেমেন্ট লিঙ্ক আর একটা হচ্ছে ট্রানজেকশন। তো প্রথমে আমি দেখাবো পেমেন্ট লিঙ্ক। পেমেন্ট লিঙ্কে ক্লিক করলে আমরা এরকম একটি পেমেন্ট লিঙ্কের মধ্যে সবগুলো পেমেন্ট লিঙ্ক পেয়ে যাব। এখানে প্রত্যেকটা ডিপার্টমেন্ট যার যার প্রয়োজন অনুযায়ী পেমেন্ট লিঙ্ক তৈরি করেছে। তো আপনি এটা এখান থেকে দেখতে পারবেন। আমি আপনাদের সুবিধার্থে একটু যদি হচ্ছে স্ক্রিনটা একটু ছোট করে নেই। স্ক্রিনটা ছোট করলে টোটাল জিনিসটা দেখা যাবে, তাও পুরোটা আসছে না যেহেতু এখানে অনেকগুলো ইনফরমেশনের ব্যাপার। তো এখানে দেখতে পাচ্ছেন যে এই যারা ক্রিয়েট করেছে, কে ক্রিয়েট করেছে সেটা, প্রোডাক্ট নেম, অর্থাৎ এখানে আপনি একটা হিন্ট দিতে পারবেন। পাশাপাশি এখানে স্টোর নেমগুলো রবিটি, পেমেন্ট অ্যামাউন্ট। তো এখানে টোটাল লিঙ্কগুলো আছে, যে লিঙ্কগুলো তৈরি করা হয়েছে। তো লিঙ্কগুলো তৈরির ক্ষেত্রে বেশ কয়েকটা বিষয় থাকে, যেমন হচ্ছে আমি যদি একটা লিঙ্ক আপনাকে এডিট করে দেখাই, তো সেক্ষেত্রে দেখা যাবে যে ধরেন এই লিঙ্কটা স্ট্যাটাস কি আছে, ইনঅ্যাক্টিভ, বাট এটা যদি আমি অ্যাক্টিভ করতে চাই এখানে ক্লিক করব। এটা কাস্টমার নেম দেওয়া আছে নিশা, কোলোরাবিটি, পেমেন্ট অ্যামাউন্ট। এখান থেকে কাস্টমারের কাছ থেকে আমি যে পরিমাণ টাকাটা নিব সেই পরিমাণ টাকাটা এখানে বসাবো। ধরেন কাস্টমার আমাকে পেমেন্ট করবে 650 টাকা, তাহলে আমি এখন এটা এডিট করে 650 টাকা দিব। লিঙ্ক ভ্যালিডিটি টাইল আছে 4/2/2026, অর্থাৎ এটা এক্সপায়ার হয়ে গেছে। আমি এটাকে বাড়িয়ে দিব। আমি এটা দিলাম 10 তারিখ, এখানে এমপিএম, এটা নিজের মতো করে সেট করে নিলাম। স্ট্যাটাস কি আছে, ইনঅ্যাক্টিভ, আমি এটাকে অ্যাক্টিভ করে দিলাম। আপডেট বাটনে ক্লিক করলাম, তারপর আবার আমি পেমেন্ট লিঙ্কে ক্লিক করলাম, পেমেন্ট লিঙ্কে গেলাম। তাহলে দেখা যাবে যে আমার হচ্ছে এই যে 650 টাকার যেটা পেমেন্ট লিঙ্ক, এটা ডেট ভ্যালিডিটিটা মনে হয় ঠিক হয় নাই, আমি এটা আবার ঠিক করে দিচ্ছি। 18 তারিখ দিয়ে দিলাম, তারিখটা ঠিক হয়নি দেখে এটা ইনঅ্যাক্টিভ থেকে গেছে। স্ট্যাটাসটা অ্যাক্টিভ করে দিলাম, আবার আপডেট করলাম। আবার এখন পেমেন্ট লিঙ্কে যাব। তাহলে দেখা যাচ্ছে এই যে 650 টাকার লিঙ্কটা এখানে চলে আসছে। আমি যদি এটা একটু এই যে আই আইকন, চোখ আইকনে ক্লিক করি, তাহলে এটা ভিউ হবে। দেখা যাবে যে এখানে পেমেন্ট ডিটেলসটা আছে। তো আমি যদি এটা লিঙ্কটা নিতে চাই তাহলে এই যে কপি বাটনে ক্লিক করব। কপি বাটনে ক্লিক করলে এখানে ক্লিক করলে লিঙ্কটা কপি হয়ে যাবে। তো এই লিঙ্কটা কাস্টমারের কাছে কেমন দেখাবে, গো টু পেমেন্ট লিঙ্কে ক্লিক করলে আমরা এটা দেখতে পাচ্ছি। এখানে পেইং অ্যামাউন্ট, এখানে হচ্ছে কাস্টমার তার নামটা বসাবে, যেমন কাস্টমার রেফারেন্স হতে পারে আজাদ। তো এখন যদি কাস্টমার এই যে প্রসেস টু পেমেন্টে ক্লিক করে, তাহলেই কিন্তু কাস্টমার পরবর্তী ধাপে যেতে পারবে। তো এটা হচ্ছে গেটওয়ের সিস্টেমটা। আপনি নতুন একটা লিঙ্ক কীভাবে ক্রিয়েট করবেন এটা আমি দ্বিতীয় ভিডিওতে দেখাচ্ছি। এখন শুধু দেখালাম প্রিভিয়াস লিঙ্কগুলো আপনি কিভাবে এডিট করতে পারবেন এবং এটা থেকে আপনি টাকা রিসিভ করতে পারবেন।